স্টারলিংকের যাত্রা ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে, কিন্তু এটি খুবই ব্যয়বহুল। এটি সবার জন্য না। আপনি ভাবতেছেন যে বাসার যে ওয়াইফাই আছে এটা বাদ দিয়ে নতুন করে স্টারলিংক নেবেন কয়েকজন মিলে, এটা এমন না, এত সহজ না। এটা খুবই টাফ, এটা অনেক ইউজফুল, ইউজড একটা অ্যামাউন্ট প্রয়োজন হয়। আপনি স্টারলিংকের সাথে পাবেন এসি কেবল, রাউটার, স্টারলিংক বেস এবং অল্প কিছু কেবল। এই কিটগুলোর জন্য কিন্তু আপনাকে আলাদা একটা পেমেন্ট করতে হবে, যেটা আপনার জন্য অনেক ব্যয়বহুল হবে। তো আমি বলবো স্টারলিংক সবার জন্য না। স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গেছে যে তাদের সর্বনিম্ন যে প্যাকেজটা এটা হলো মিনি প্যাকেজটা, যে এটা আপনার 26,000 টাকা ওয়ান টাইম পেমেন্ট করা লাগবে। এই কিটগুলা যে দিবে আপনাকে, রাউটার অ্যাক্সেস, আকাশ টিভির মতো সিগন্যাল যে স্যাটেলাইট থেকে আসবে, এটা আপনাকে প্রথম ধাপে 26,000 টাকা অনলাইনে পে করতে হবে। পে করার পর আপনার নির্দিষ্ট অ্যাড্রেসে তারা পাঠিয়ে দেবে। কিন্তু এখানে ভেজালটা হলো কোথায় জানেন? আপনি এটা এত সহজে ইউজ করতে পারবেন না। এক কথায় বলা যায় যাদের আজাইরা টাকা আছে তাদের জন্য স্টারলিংক। যেমন এখানে দেখেন, দেখাইছে যে মিনি কিটটা দেখাইছে যে 26,800 টাকা ওয়ান টাইম পেমেন্ট, কিন্তু দেখাইছে 6,000। আপনি আবার ভাববেন না যে 6,000 আনলিমিটেড পেয়ে যাবেন। ওই জায়গায় 50 জিবি মানে বোঝানো হয়েছে, 50 জিবি মানে বোঝানো হয়েছে যে আপনি একটা দিনে 50 জিবি ইউজ করতে পারবেন সর্বোচ্চ। তার মানে মাসে 3 × 5 = 1500 জিবি ইউজ করতে পারবেন টোটাল। এক মাসে কিন্তু কোনোভাবেই 1500 জিবির উপরে ইউজ করতে পারবেন না। এখন বাইরে দেখেন যে মাত্র 50 জিবি, 50 জিবি আপনার 100 গ্রাহক যদি দেন বা 50 জন গ্রাহকরে দেন, 1 জিবি করে দিয়ে কি আপনি কাভার করতে পারবেন? আপনি ব্যবসা বা অন্য অন্য প্রতিবেশীর হিসাবে কয়েকজনে মিলামিশা নেন, যেভাবে নেন, আপনার কি 1 জিবি দিয়ে এখনকার যে মোবাইল র্যাম, এত বেশি র্যামের মোবাইলগুলো, এগুলো জীবনে আপনি 1 জিবি 2 জিবি দিয়ে কাভার করতে পারবেন? আপনার সারাদিনে 5-6 জিবি না হলেও প্রতি মোবাইলে পড়া দরকার, কিন্তু আপনি 50 জিবি পাবেন। 50 জিবির উপরে একদিনে আপনি ইউজ করতে পারবেন না। আবার দেখেন এটারও সমস্যার সমাধান আছে, কিন্তু আপনার টাকা গুনতে হবে অধিক। যেমন 12,000 টাকা আরেকটা অফার আছে। এই যে দেখেন, এটা হলো 12,000 টাকা মান্থলি পেমেন্ট করতে হবে আপনাকে। 12,000 টাকা মানে এটা মানে বুঝাইছে এই 50 জিবি, 50 জিবি মানে এটা হলো দিনে আপনি 50 জিবির উপরে ইউজ করতে পারবেন না, এটাই বোঝানো হয়েছে। আর আনলিমিটেড মানে বোঝানো হয়েছে আপনি যত ইচ্ছা ইউজ করতে পারবেন। এখন দেখেন যে 12,000 টাকা আপনি খরচ করে কিভাবে কি করবেন? অসম্ভব, এটা কিভাবে চালাবেন বলেন? আর ওই আপনি যদি মিনিটা নেন, মিনি রমেরটা নেন, 50 জিবি দিয়ে কি আপনার কাভার হবে সারাদিনে? এটা একটা বিলাসিতা ছাড়া আর কিছুই না ভাই। তাই বলবো এটা থেকে নিজেকে বিরত রাখুন। পরে দেখবেন যে আকাশ টিভির মতো কিনা রাখবেন, কিনা রাইখা পরে দেখবেন যে ফালাইয়া রাখবেন। পরে ওই ব্যান্ডউইথ যে ওয়াইফাই আছে ওইটা ইউজ করা লাগবে রিচার্জ করে। এমনিতে আপনি যে টাকাটা আটকায় রাখলেন এটা পুরাটাই বৃথা, কোনো লাভ নাই। আর আপনি যে সামঞ্জস্য হয়ে কয়েকজনে মিলেমিশে একবারে কিনবেন, কেনার পরে দেখবেন যে কেউ আর ইউজ করতে চাইবো না এটা। এটা একটা জঞ্জালের তৈরি হবো পরে। আপনি এটা ইউজ করতে পারবেন না। আর এবং কি যারা আপনার সাথে কিনছে জিনিসটা, আপনি যাদেরকে যুক্তি দিয়ে কিনাবেন, তারা দেখবেন পরবর্তীতে আপনার সাথে গন্ডগোল করবে, তারা আপত্তি জানাবে। তো বলবো এটা আপনার জন্য না, আমার জন্য না, এটা বিশাল ব্যয়বহুল জিনিস। এটা যে কার জন্য, এটা আমি মনে করি যে আমেরিকানদের জন্যই, আমাদের জন্য এটা না, এটা বাংলাদেশের জন্য না। আবার মিনির পরে আরেকটা কিট রয়েছে স্ট্যান্ডার্ড, এই কিটটাও সেম আপনার, আর কি এটার অ্যামাউন্টটা বেশি, ওয়ান টাইম যে পেমেন্ট আছে এটা বেশি, 49,800 টাকা। এইটাও সেম কাহিনী, আপনি 50 জিবি একদিন ইউজ করতে পারবেন না, আনলিমিটেড না, যদি 6,000 টাকা মান্থলি প্যাকেজটা ইউজ করেন। আর যদি আপনার 12,000 টাকার মান্থলি প্যাকেজটা ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে 12,000 টাকার যে মান্থলি প্যাকেজটা সেটা আপনার আনলিমিটেড হবে। কিন্তু কি লাভ ভাই বলেন? এই 12,000 টাকা খরচ করে যদি আপনি ইন্টারনেট ইউজ করেন, ধরেন আপনি কয়জনকে দিবেন? 100 জন। 100 জনকে দিলে জনপ্রতি আপনার কত টাকা পড়ে? আপনার প্রায় 100 টাকার উপরে পড়ে, 120 টাকা করে পড়ে। আপনি কয়জন লোক? 120 জন লোককে এত সহজ আপনি কিভাবে মিলাবেন? এটা অসম্ভব। এটা পুরাটা একটা ভুল চিন্তা। আমি মনে করি বাংলাদেশের অর্থনীতির সাথে এটা যায় না। তাই ভাই আমি বলি এগুলা ভেজালে না যান। দেখেন আমাদের দেশের প্যাকেজগুলা 7 এমবি আছে। 7 এমবি যেগুলো আমরা ইউজ করি এগুলারই যে স্পিড মোটামুটি চলে। তারপরে আপনি চাইলে আরও একটু হাই নিতে পারেন। যেমন এই যে 700 টাকার লাইন আছে, 800 টাকার লাইন আছে, 1000 টাকার লাইন আছে, 1200 টাকার লাইন আছে। এগুলা নিলে ধরেন 1200 টাকার লাইনটা যদি নেন আপনি, মোর দেন এনাফ। অনেকজন মিলে ইউজ করতে পারবেন। তো
তো আমরা এত বিলাসিতা না যাই, আমরা মনে করি যদি বিলাসিতা করে কিনাও ফেলি 50,000 টাকা খরচ করে, পরে দেখবেন আফসোসের শেষ থাকবো না, এটা কিছুই করতে পারবো না, ইউজও করতে পারবো না, ফেলেও দিতে পারবো না, এমন একটা অবস্থা হবে। তো আমরা আমাদের প্রয়োজনে আমাদের বাড়িতে যদি ইউপিএস এর ব্যবস্থা না থাকে, কারেন্ট চলে গেলে নেটের সমস্যা হয়, ইউপিএস লাগাই বা অন্য কিছু করি, বা এই যে 30 এমবি পর্যন্ত প্যাকেজ দেখতেছেন মাত্র 1500 টাকা 1600 টাকা, ওইটা স্টারলিংকের তুলনায় এটা অনেক কম, অনেক কম, অনেক সুবিধা, অনেক কম, যদি শুধু একটা আইপিএস থাকে। আর যদি আপনি এতেও না হয়, তাহলে দেখতে পাচ্ছেন এইখানে দেখেন আরো বড় বড় প্যাকেজ রয়েছে, যেমন দেখেন 30 এমবি, 40 এমবি, তাতেও যদি আপনার না হয় 50 এমবি বা 100 এমবি নেন, তারপরেও কিন্তু অনেক দাম কম। দেখেন 2000 টাকা দিয়ে 50 এমবি স্পিড, মানে 50 জিবি। আমরা সচরাচর সবাই 500 টাকার যে লাইনটা এটাই চলাই, এটারই যে স্পিড, যখন এই 5 এমবিকে আপনি 10 গুণ স্পিড আরও বেশি থাকবে। 50 এমবি মানে 5 এমবি থেকে 50 এমবিতে যাওয়া মানে 10 গুণ আপে যাওয়া, 10 গুণ লেভেল আপে, 10 গুণের বেশি স্পিড হবে। তাহলে বুঝেন যে বাড়িতে 5 এমবির লাইন দিয়ে আমরা মোর দেন এনাফ চলতেছি, ওইখানে যদি 50 এমবির লাইনটা হয় আপনি কতটুকু মজা পাবেন। ওই বিলাসিতায় না যেয়ে আমি বলবো যেটা, যে আপনি বিলাসিতায় না গিয়ে আপনি একটা ভালো লাইন চালান, ভালো 1200 টাকা, 1000 টাকা, 1500 টাকা, বা না হইলে যে 3800 টাকার 100 এমবিবিএস এমন একটা লাইন চালান। প্রয়োজনে আপনার বাসায় কারেন্টে ডিস্টার্ব করলে আপনার ইউপিএস লাগিয়ে নেন, আপনি স্টারলিংকের সাথে ভালো সার্ভিস পাবেন। আর প্রয়োজনে আপনি যদি এটাকে ব্যবসায় রূপান্তর করতে চান, তাহলে আমি মনে করি যে এই স্টারলিংকের চিন্তা ভাবনা না করে আপনি এটা আপনার 100 আপনার এলাকার আশেপাশে আপনি কভার করতে পারবেন। একটা আপনার রেঞ্জ, ওয়াইফাই রেঞ্জ বুস্টার, যেটা বলে সিগন্যাল বুস্টার টাওয়ার আছে, এই সিগন্যাল বুস্টার 5-6 হাজার টাকার দাম, ওইগুলো একটা কিনে নেন। আর আপনার 50 এমবি বা 100 এমবির একটা লাইন দেন, দেখবেন আপনার এলাকার যে আশেপাশে প্রতিবেশী বা মোটামুটি আপনার হাফ কিলোর ভিতরে কন্ট্রোল করতে পারবেন। এরপরে স্টারলিংকের সাথে আমাদের সুবিধা আছে, দেখবেন প্যাকেজগুলোর দাম আরও অনেক কমবে, এবং কি অলরেডি কমেছেও। আপনারা 50 এমবি বা 100 এমবির একটা লাইন নেন, বাস একটা 5000 টাকা দিয়ে একটা ওয়াইফাই বুস্টার, রেঞ্জ বুস্টার, যেটা সিগন্যাল দূরে দেয়, এটা নেন, দেখবেন আপনি মোটামুটি এটাতে ব্যবসা সিস্টেমে করতে পারবেন, ব্যবসাও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। 50 এমবি স্পিড আপনি শেষ করতে পারবেন যদি 100 জনকে দেন, অসম্ভব। এক কথায় স্টারলিং আমেরিকাতেই মানায়। আমেরিকাতে যেমন আমরা দামি দামি গাড়ি ইউটিউবে ফেসবুকে দেখি, কিন্তু আপনার ওটা কেনার সাধ্য আমাদের নেই। এই স্টারলিংটা সেম এরকমই, আমাদের সাধ্যের বাইরে। যদিও আপনার কিনে ফেলি আর বিপদে পড়বো, পরবর্তীতে দেখবেন বিপদে পড়ছেন, রিচার্জ করবেন, আপনি রিচার্জই করতে পারবেন না, এটা সুখে সে সাজায় রাখতে হবে। তো বাদ দেন এইসব চিন্তাধারা, আপনার নর্মাল যে ব্যান্ডউইথ আছে এটাতেই ভালো রাউটার কিনেন, ইউপিএস লাগান, ভালো বড় প্যাকেজ রিচার্জ করুন, যেটা স্পিড বেশি, দেখবেন এতেই আপনি সন্তুষ্ট থাকবেন। এটাই পারফরমেন্স সব থেকে বেটার হবে, আপনি জিতবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।